কোনো মানুষে আল্লাহর সঙ্গে প্রেম করে তাহলে এই প্রেমের কারণে তার দুনিয়াও সার্থক আখিরাতও সার্থক। জোরে হোক সুবহানাল্লাহ। প্রেমের মোরা জলে ডুবে না, প্রেমের মোরা জলে ডুবে না। তুমি সুজন দেখে কইর পিরিত মরলে যেন ভুলে না দরদি। প্রেমের মোরা জলে ডুবে না। এগো মনে করছো নি সফিনার লাগে গান গাওয়া হয়েছে, তোমার খুলসুমার লাগে গান গাওয়া হয়েছে না? ইনো তো অনেক যুবক আছে বিয়া হুয়া করছো না, নিশ্চয় কোনো না কোনো ফোন মাতিরে প্রেম খড্ডা যেটা আমি নাজাইজ হইয়ান না দেখি ফানি থড়িয়া দেখছেন বাউনি। প্রেমের মোরা জলে ডুবে না ফানি সুবহানাল্লাহ। ই প্রেম করছেন তুফানি ভিড়ছাবে। ই প্রেম করার নির্ধারিত দিনও আছে, সবে বরাত গেছে গেছে না নিহেরো সবে বরাত গেছে। আমরা মসজিদ নমাজ 6-8 টাকাত পড়েছি, কেউ সিন্নি খাইছি, বাড়িতে আইছি ভুতি রয়েছি। আল্লাহ কইতরা আমি দুনিয়ার যে আসমান ও আসমানও বুয়াত মাগরিব থেকে লইয়া আল্লাহ আসমানও বুয়াত দুনিয়ার যে আসমান আমরা যখন দেখতে পাই কতবিল দেখেন হাত্তা মাতলা ইল ফাজ ফজর পর্যন্ত কই সুবহানাল্লাহ। প্রেম যে জিনিস যেটা আমরা রে ভুল বোঝানি হয়েছে, নারী পুরুষের যে প্রেমের কথা খোয়াইছে এটা বিবাহর পরে, বিবাহর আগে কোনো প্রেমের কথা খোয়াইছে না। আপনার উপর ইলাজ যাই নাই, একজনের উপরই একজনের বাতিজিরে প্রেম করিয়া ফোনে মাতিতায়, বিভিন্ন ধরনের মেসেজ দিতায়, শরীয়তে এটার কোনো চান্স দেয় না। এটা হইল জিনা। শুধুমাত্র শারীরিক মিলন হইলেও জিনা নাই। যদি আপনি কোনো নারীর দিকে শুধু চোখ দিয়া দেখিয়া যদি মনে মনে আরশো চায় বড় সুন্দর মেয়েটা, আপনার চোখের জিনা হয়ে গেছে। যদি হাত লাগি যায় হাতের জিনা হয়ে গেছে। যদি মনে মনে শুধুমাত্র চিন্তা করো অন্তরের জিনা হয়ে গেছে। যদি কোনো পরনারীর দিকে আপনার যদি দৃষ্টি পড়ে, শরীয়তের নির্দেশ হইল দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনি দৃষ্টি সরাইলেই তা। একজন মানুষের খান বিয়া করতে পারে শরীয়ত মতে, এক বেটির পার্সেন্টেজ হিসাবে হইল 25। 100% থেকে আমরা সব গণনা করি। এখন 100-রে যদি 4 ভাগ করি 1 ভাগ কত হইল 25 ফাইতো করি। মা বাপ ছাড়িয়া, বড় ভাই ছাড়িয়া, নানান যন্ত্রণা করিয়া বিয়া করিয়া শর্মিন্দা হয়েছেন। কিন্তু এটা হলো আশিকে মজাজি। এই চন্দ্রপুরের এরিয়াত কত হাজার হাজার মানুষে বিয়া করছেন, প্রেম করছেন। এটা খামো লাগছে নি? লাগছে না। লাগছে খার প্রেম তুফানি ভিরসাবর। তুফানি ভিরসাবর প্রেম লাগছে, খামো লাগছে, কবুল হয়েছে। এই কারণে আজকে আমরা এনে সব জমা হয়েছি। আমরা কেতা সিন্নি একসান্তা খাওয়ার লাগে আইছি নি? না, সিন্নি তো এখন দিতে, এখন আপনারা সিন্নি খাইয়া আছেন কে লাগিও নি। তান যেগো করছেন এগুলো আশিকে হকিকি, তান যেগো করছেন এগুলো আশিকে হকিকি। এই কথা আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যদি কোনো মানুষে আল্লাহর সঙ্গে প্রেম করে তাহলে এই প্রেমের কারণে তার দুনিয়াও সার্থক আখিরাতও সার্থক। জোরে হোক সুবহানাল্লাহ। প্রেমের মোরা জলে ডুবে না, প্রেমের মোরা জলে ডুবে না। তুমি সুজন দেখে কইর পিরিত মরলে যেন ভুলে না দরদি। প্রেমের মোরা জলে ডুবে না। এগো মনে করছো নি সফিনার লাগে গান গাওয়া হয়েছে, তোমার খুলসুমার লাগে গান গাওয়া হয়েছে না? ইনো তো অনেক যুবক আছে বিয়া হুয়া করছো না, নিশ্চয় কোনো না কোনো ফোন মাতিরে প্রেম খড্ডা যেটা আমি নাজাইজ হইয়ান না দেখি ফানি থড়িয়া দেখছেন বাউনি। প্রেমের মোরা জলে ডুবে না, ফানি থড়িয়া দেখো বাউনি। এটা ফানিত পড়ার কথা কোয়া হয়েছে না, এক বেঠির প্রেম ভরিয়া। এগু জলপরির কথা কোয়া হয়েছে না, এগু কোয়া হয়েছে আল্লাহর প্রেম যদি কেউ ভরি যাও তাহলে ফানিত পড়ার পরেও ফানির মধ্যে তুমি ডুবিতে নাই। ফানির মধ্যে যদি পড়ে যাও ফানিয়ে তোমার ডুবাইতো নাই। শুধুমাত্র ফানি খেনে যদি কোনো মানুষ আগ্নির মধ্যেও পড়ে যায় তাহলে তারে আগুনে পর্যন্ত জ্বালাইতো নাই। জোরে হয় সুবহানাল্লাহ। এই প্রেম করছেন তুফানি ভিড়ছাবে। এই প্রেম করার
নির্ধারিত দিনও আছে, সবে বরাত গেছে গেছে না নিহেরো, সবে বরাত গেছে। আমরা মসজিদ নমাজ 6-8 টাকাত পড়েছি, কেউ সিন্নি খাইছি, বাড়িতে আইছি, ভর্তি রয়েছি। আল্লাহ কইতরা আমি দুনিয়ার যে আসমান ও আসমানও বুয়াত, মাগরিব থেকে লইয়া আল্লাহ আসমানও বুয়াত, দুনিয়ার যে আসমান আমরা যখন দেখতে পাই কতবিল দেখেন হাত্তা মাতলাউল ফাজ, ফজর পর্যন্ত। কই সুবহানাল্লাহ। আরে আল্লাহ দিবা লাগি হইলার আসমানও ফজর পর্যন্ত বুয়াত, আর বন্দায় করে আমার লাগে না, খালি ভুতিয়া ফেসবুক করে। কত বেআন্দাজ আমরা, কত বেআন্দাজ। আল্লাহ দেবাত হইলার আসমানও আইসইন, আর আমরা খালি ভুতিয়া ঘুমাইয়া। জিয়ারত, আবাদত, তিলাওয়াত এটা সারা তৈয়া আমরা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ তার সময় কাটাইয়ার। এটা না ভরিয়া টেকিয়া মসজিদও গেছেন করি, দিন এসা না ভরিয়া হয়েছে না, এদিন করে মাগরিব নাই, এলা আসেন না না কইছেন ও বিপদ আল্লাহ ভরছেন, তোমার লাগে সব বরাত দিলাইছেন। আমার ভাই হল দেখুন, প্রেম যে জিনিস, যেটা আমরা ভুল বোঝানি হয়েছে, নারী পুরুষের যে প্রেমের কথা খোয়াইছে এটা বিবাহর পরে, বিবাহর আগে কোনো প্রেমের কথা খোয়াইছে না। আপনার উপর ইলাজ যাই নাই, একজনের উপরই একজনের বাতিজিরে প্রেম করিয়া ফোনে মাতিতায়, বিভিন্ন ধরনের মেসেজ দিতায়, শরীয়তে এটার কোনো চান্স দেয় না। এটা হইল জিনা, শুধুমাত্র শারীরিক মিলন হইল জিনা নাই। যদি আপনি কোনো নারীর দিকে শুধু চোখ দিয়া দেখিয়া যদি মনে মনে আটশো চায়, বড় সুন্দর মেয়েটা, আপনার চোখের জিনা হয়ে গেছে। যদি হাত লাগি যায়, হাতের জিনা হয়ে গেছে। যদি মনে মনে শুধুমাত্র চিন্তা করো, অন্তরের জিনা হয়ে গেছে। যদি কোনো পরনারীর দিকে আপনার যদি দৃষ্টি পড়ে, শরীয়তের নির্দেশ হইল দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনি দৃষ্টি সরাইলেই তাই। একবার দৃষ্টি পড়ে গেলে গুণা হইতে নাই, লগে লগে সরাইলেই তাই। এখন চোখ মুজিয়া তো আঠিবার কথা নাই, কিতা কইন। আমরা তো ফাঁক পাইমু বলে হাইলাকান্দির মঈনুদ্দিন হুজুরে কইছেন, দৃষ্টি একবার পড়ে গেলে গুণা নাই, যা ফেলাইয়া তৈবা আসর তো মার্গি পর্যন্ত আর হরাইতাই নাই, তে তোমার বিপদে ফেলাই দিবা, তাড়াতাড়ি হরাইলেই তাই। দৃষ্টি খতন সময়ের দৃষ্টি খোয়া হয়, 1 ঘন্টা 1 লাখ সাগারে দৃষ্টি খোয়ায় না। দৃষ্টি খোয়ায় একবার ফাত্তি মারবার আগ পর্যন্ত, এক পলক, আর একবার ফাত্তি মারবার আগ পর্যন্ত ওগুলো খোয়ায় এক দৃষ্টি। তে আমি যে কথা হইতে চাইছি, যদি আল্লাহর সঙ্গে কোনো মানুষে প্রেম করে, জলের মধ্যে পড়লেও জলের মধ্যে ডুবিবে না, আগুনের মধ্যেও যদি পড়ে আগুনে জ্বালাইবে না, এমনকি মাটির মধ্যে যাওয়ার পরেও তোমার লাশ কিন্তু মাটিয়ে খাইতো না। এই কারণে যত অলি হলাসন এদের যে কবর আছে, এই কবর দিয়ে আমরা রওজা কিবা তো মাজার হইয়া থাকি। আর আমরা স্বাভাবিক মানুষ যারা, আমার বাবার খবর, আমার চাচার খবর আছে, আমার দাদাজির খবর আছে, এটারে আমরা কবর হইয়া থাকি। কবর মূলত মইয়ত যে জায়গার মধ্যে রাখা হয়, সেই জায়গার নাম হয়ে থাকলো কবর। মুর্দার আমলের কারণে এই কবর রওজা হয়ে যাইতে পারে, মুর্দার আমলের কারণে এই কবর মাজার হয়ে যাইতে পারে। যে বলো সুবহানাল্লাহ। ইনা আরো কবরস্থান আছে নানি? কত আছে, এখান রোজা কইবা নি আপনারা? এখান কিতা কইবা? কবর। তুফানি বীর সাবর দেখান আছে, এখান খবর আপনি কইবা নি? কইতা নাই, কিন্তু মূলত খবর, মূলত খবর। যেদিন তুফানি বীর সাহেব অফাত হয়েছেন, এত খোয়া হয়েছে যে খবরও যাও, বীর সাহেবের খবর গো করো। এদিন খোয়া হয়েছে নি রোজা করোগে যাও, এদিন খোয়া হয়েছে নি মাজার করোগে যাও, এদিন খোয়া হয়েছে কিতা খবর করাত খেখে আসেন খবর। যেমন আপনি যদি ফার্স্টরুম দি গড় বানান, পুরা ফার্স্টরুমের গড় দিয়ে গড় খোয়া হইব। আমি যাওয়ার পরে যে গড় আপনি বইবা, ই গড়ের নাম হয়ে যাইব এল গড়। আপনি যে ঘরে ভুতি ভাই, ই ঘরের নাম হয়ে যাইব বেডরুম। যে ঘরে রান্না করিয়া খাইবাই, ই ঘরের নাম হয়ে যাইব কিচেন বা রান্নাঘর। আবার যে ঘরে আপনি ফ্রেশ হইবাই, ওয়াশ করবাই, ই ঘরের নাম হয়ে যাইব ওয়াশরুম বা বাথরুম। মূলত সারা ঘর, মূলত সব ঘর এক সালর তোলে। আসাম টাইপের বানাইতে এক সালর তোলে, কিন্তু ভিতরে কি খাম আছে, ও খামের উপরে ঘরের নাম বদলি গেছে। আপনি যেন রান্ধবেন এখানটে আপনি বড় ঘর কইবানি, উন্দাল রান্নাঘর। যেন হুতোয় এখান ডেল হইবানি না, সব মূলত ঘর। এইভাবে মাইয়িত যে জায়গার মধ্যে রাখা হয়, মাইয়িত রাখার জায়গারে কবর খোয়া হয়। সমস্ত মাইয়িত কবরের মধ্যে রাখা হয়েছে। মাইয়িতর
প্রেমের কারণে মাইয়িত জেনে রাখা হয়েছে তার আমলের কারণে তার কবর হয়তো রওজা হইব নতুবা হয়তো মাজার হয়ে যাইব। এইভাবে যারা আল্লাহর সঙ্গে প্রেম করবায়, রাসূলুল্লাহর সঙ্গে যারা প্রেম করবায়, আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবায়, আপনার নাম আল্লাহ মানুষ দিয়া বাতাস দিয়া ফিরিস্তা দিয়া বাজাইবা। এগুলো কয় সত্যের ডুল বাতাসে বাইলায়। ইনো যে মহফিলর তুফানি বীর সাবর গোষ্ঠীর মানুষ কজন হইবা ইনো? তান ছেলে আসনি নাতি নেশা নাইনি? আচ্ছা কজন হইবা নাতি নেশা? 2-4 5 ইনো সামিল রইবা। আমরা কোনো তান রক্তর গুণতানি গোষ্ঠীর গুণতানি না, কারণ তাই খারে নিজের বানাইছেন, আল্লাহরে নিজের বানাইছেন, প্রেম করছেন আল্লাহ লগে। আমি হাদিস পড়েছি, রাসূলুল্লাহ ফরমাইন ইজা আহাব্বাল্লাহু বিআবদিহি, যদি কোনো মানুষে আল্লাহর সঙ্গে প্রেম করি লইতে পারে না দা জিবরিল, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কইন ইন্নাল্লাহা কাদ আহাব্বা ফুলানাতান ফা আহাব্বি ফা আহিব্বা, ও জিবরিল অমুক ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে প্রেম করছি, জিবরিল যাও রে আমার বন্দার সঙ্গে তুমি প্রেম করিলাও। ফা ইউহিব্বুহু, জিবরিলের পরে জিবরাইলে তান এই বন্দার সঙ্গে প্রেম করেন। সুম্মা ইউনাদি, এরপরে জিবরাইলে ডাক দিয়া কইন ফিস সামাই, ও আকাশের মধ্যে যত আছো, আকাশের মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছো, সমস্ত অমুক বন্দার সঙ্গে প্রেম করো। আল্লাহর সঙ্গে তাই প্রেম করিলেইছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে এমন ভাবে তানে সারা পৃথিবী তান লাগি ভাগল করিয়া দিলেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদি, অবশেষে জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত সেই ব্যক্তির সঙ্গে প্রেম করিলেন। এই কারণে আমরা অনেক সময় শুনছি হক্কানি ওলি যে জায়গার মধ্যে আসইন, এই অলিয়ে বাঘ পর্যন্ত ছড়িয়া দেখাইছ সরছই নানি কিতাব বুঝেন না কিরকম ছড়িতাম পারবনি বাল্লা যদি টান উলাও এতে খামর ফুটাই দিব। খেয়াল তো বহুত দূরে, ইনো যদি এত বাঘে গুয়াই রইবানি আপনারা খেয়ে বুয়াত বাগি যাইবা নানি, কিন্তু অলি হলে বাঘ সরছই নানি, বাঘ সরছইন। কারণ বাঘর মালিক যে, বিষাক্ত প্রাণীর মালিক যে, হিংস্র প্রাণীর মালিক যে, সেই মালিকের সঙ্গে প্রেম করছেন। এই প্রেম করার কারণে পৃথিবীর যত বিপদ আছে, আমরা যে জিনিস ভয় পাই এটা জিনিস তান বন্ধু বনে গেছে। যুগে যুগে এই পৃথিবীর মধ্যে অনেক সময় জাজরেল বাদশাহ হল এই পৃথিবী ছাড়িয়া গেছেন। এর মাঝে একজন আসলো ফিরাউন, একজনের নাম আসলো ফিরাউন। নিজরে আল্লাহ দাবি করে লইল, বলে আমি আল্লাহ। তে কিছু মানছে মানছেন, আমরা তো সব বাই থাকি, কেউ পঞ্চায়েতের বুটো বাজিয়া ফাঁসগু হইল তার কেন বাসো মানুষ হইবা। আলিম বাসাই এখন ফেসবুকে হওয়া যায়, সম্পর্কে আমার নানাজি হইন, আমার মাইজির না নিবারের গোষ্ঠীর, তার লেগেও যে টিকেট দখল করিতরা আসেন নানি, তাই ন টিকেট হইতরা হইতরা, তে আমরা সব খানা থাকি। তো ফিরাউনে একটাও চিন্তা করল রে, আমি যেন রাজা বাদশাহ, আমার যেন ইতা বেটাগিরি ইতা নষ্ট হইব নি। বইল গণক, গণক হলে গনিয়া কইলা হুজুর যা আপনা আপনার এরিয়াত এক সুগরা জন্ম হইব, এগে কিন্তু আপনার সারা ধ্বংস করে লইব। কইল ইয়া আল্লাহ এটা কিতা করি, বলে ওই গনার তো ওলাও হইলাম। চিন্তা পড়ি গেল, না খানি আছে না গুম আছে। জানাইল তার মন্ত্রীরে, মন্ত্রী খুব বুদ্ধিওয়ালা তখন, সব রাজার মন্ত্রী হল বুদ্ধিওয়ালা তখন। মন্ত্রী বুদ্ধি দেও কোনটা করো, মন্ত্রী বুদ্ধি দিল আপনি বাসার কোনো পথ নাই, একমাত্র একটা রাস্তা আছে বাসার, আপনার এরিয়ার মধ্যে যত ছেলে সন্তান জন্ম হইবা এগুন মারা ছাড়া আর উপায় নাই। চিন্তাম নাই তো কোন সুগরা জন্ম হইব আর আপনারে ধ্বংস করব। সঙ্গে সঙ্গে বাসায় আইন চালু করে দিলে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। নাউযুবিল্লাহ কইন, এগুলো আইন নি, আইন হইতে হইলে একটা লাইন হইতো নানি, আইন হইল জব করিলাও যত সুগ্রাইন আমার এরিয়ার জন্ম হইবা আর মেয়ে হইলে ছাড়ি দেও, ওয়াস্তাহয়ুনা নিসাআকুম সুগ্রাইন হইলে ছাড়ি দিও, সুগ্রাইন সারা জব করো। এরিয়া এরিয়ায় ক্যাম্প বানানি আরম্ভ হইল,
মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে রইলা, ছেলে সন্তান জন্ম হওয়ার লগে লগে জবহর আরম্ভ হয়ে গেল। প্রত্যেক গাঁৱে গাঁৱে প্রত্যেক গ্রুপে গ্রুপে ক্যাম্প বানানি হইল। হাজার হাজার শত শত হাজার হাজার সন্তানাদি জবহর আরম্ভ হইল। ইতিমধ্যে হজরতে মুসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। মুসা নবীর মায় যখন ছেলেরে উড়ো লইছেন, লোয়ার পরে লিঙ্গ বাজু চেক করলা, স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ। মনে করলা হয়তো ফড়ি হয়ে যাইব, ফড়ি হইলে তো আমার আর কোনো চিন্তা নাই, ভালিমু। ছেলে হওয়ার পরে আমরা সব খুশি হই, ছেলে হওয়ার পরে মানুষ বেশি খুশি হয়। কিন্তু মুসা নবীর মায় যখন নিজের বাচ্চারে কুলের মধ্যে লইয়া দেখছেন, ছেলে চিন্তার মধ্যে পড়ে গেছেন। হায় রে হায়, যদি আজকে আমার গর্ব থেকে মেয়ে জন্ম হইতো, আমি পালিলাম মনে, সুন্দর করে বিয়া দিলাম মনে। ছেলে জন্ম হইছে 5 থেকে 10 মিনিটের ভিতরে তো বাচ্চার হলি সে যাই গুজব করিলেইবা। লুকাইবার ক্ষমতা নাই, সৰুতা একো তো লুকাইয়া থোৱাও যেত না। একো বুজদা রইলে বোলে না কতইল ভতিরো কুটি মুটি সৰুতা খান দিব। লুকাইবার কোনো লাইন আছে নি? লাইন নাই। এরপরে আমরা কোন এরিয়াত কোন মেয়ে সৰুতা ভাইতরা ভাইছইন, কত খান বয়স হয়েছে, আশা করিম রেখেছে, হিসাব আছে নানি? ই বাচ্চাই বলা সব হিসাব রাখছেন। কোন এরিয়াত খানো বাচ্চা জন্মর, একটাও বাচ্চা যেন মিস যায় না। দেখুন মুসা নবীর মায় নয়নের জল ছাড়িয়ে খান্দন আর আল্লাহ দরবারের মধ্যে দোয়া করেন, যায় আল্লাহ, হায় রে হায়, আজকে যদি আমি মেয়ে সন্তান পাইতাম তাহলে তো ফালিলাম মনে, বড় আদর করলাম মনে। আপনি আমার কুলো আজকে ছেলে সন্তান দিছ, 10 মিনিট থেকে বেশি সময় টিকিত নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহাম পাঠাইয়া দিলেইছেন। ইলহাম হইল গাইবি খবর, ওহি হইল নবী অখলোর কাছে যে খবর এইটার নাম ওহি। আর অলি হল কিবা তো মুত্তাকি ফরেজগার মানুষের কাছে যদি কোনো খবর হইয়া থাকে, এটারে ইলহাম খোয়া হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ইলহাম পাঠাই দিলাইলা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। জুরে হয় সুবহানাল্লাহ। আল্লাহ ইলহাম পাঠাই দিছে, নো মুসার মা কিতাও তো চিন্তা করো, হরুতা করে দুধ খাবাও, হোক কানা সুবহানাল্লাহ। মা চিন্তা করতা এগু কিতা করতাম, এগু তো মারি লইবা। আল্লাহ কি সান্ত্বনা দিছেন, ঠান্ডা মাথায়। যদি একটা মানুষ আপনার কাছে অস্থির হয়ে যায়, ইস আমার টেকা 5,000 খাম আমি ফাইমুনি না আনি, আর আপনি যদি বগাসকে মাত মাতেন, তার টেনশন আরও বাড়িব। আর তারা যদি এক সান্ত্বনা দেন, তোর বেটা 5,000 লাগে মরি যান, ব নগুয়া উয়া খা, ও হেও মনে করবো, মনে হয় আছে, মনে হয় লাইন তার কাছে দিলাইব, ওলা নানি। তাল্লাই একবারই সান্ত্বনা দিছেন। মুসার মাও তো চিন্তা করো, এখানে আর দিই দুধ খাবাও করি। দুধ খাবানির পরে যখন বাচ্চা পুরা পেট পেটা হইয়া দুধ খাই লইব, বুধ ভাইবায়, তার জন্মর পরে পৃথিবীর খাদ্যর মাঝে সর্বপ্রথম খানি আজকে খার তুমি মার দুগ্ধ খার। পূর্ণভাবে দুধ খাবাও, পেট ভরাইয়া দুধ খাবাও। যখন পেট পেটা হইয়া দুধ খাই লইব বুধ ভাইবাই, এরপরে যদি তোমার মনে কোনো বয় থাকে, ডর থাকে, তাহলে একটা কাম করিও, ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। তোমার ঘর থাকি বাস্কর মতো বা সন্দুকর মতো একটা জিনিসের মাঝে তারে বরিয়া ডাঙ্গর মাঝে নিয়া ছাড়ি দিও। যেরকম সুবহানাল্লাহ। পালা করে খাবাইছইন, খাবাইয়া নিয়া ডাঙ্গ ছাড়ি দিছ। লাখড়ির সন্দুক, লাখড়ির সন্দুক ফানি তলাইলে কত বিল লাগবো ফানি হামাইতে শুনছেন। যত টাইট করি বানাইন ফানি তো হামাইব। এগু তো আগে থেকে যেন বাচ্চা ফানি তলাই তা ই সিস্টেমে তো বানাইল নাই। আমরা তো নাও যখন বানাই ও মাফে বানাই, ফানি হামাইতো না। তান বাচ্চা একগু ফানি তলাই তাইলা সন্দুক একগু আগে লইয়া আনছুন নি না, আগে বানাইয়া তৈছুন এমনি নর্মেলি খাফড় উপর আসলো, টান মারি বার করছেন, বাচ্চা হারাইছেন, ফানির ছাড়ি দিচ্ছেন। ফানি ঢুকছে নি ভিতরে, এক বিন্দু জল ঢুকে নাই। যেরকম সুবহানাল্লাহ। এইটারে হয়েছে প্রেমের জ্বলা, প্রেমের মরা জলে ডুবে না। খার প্রেম মুসা, আল্লাহর প্রেম, খার প্রেম, এক বিন্দু জল ঢুকছে না। মায় পানির মাঝে ভালাইয়া চিন্তা, পানির তো ছাড়ি দিছি, হায় রে হায়, আমার ছেলে খানো যাইব বাইয়া, বাটি দিয়া যাইতে আছে।
না জানি খানো যাইব, না জানি কি খাইব। আল্লাহ এই জিনিসও সান্ত্বনা দিয়া দিলাইতরা, ও মুসার মা, আমি খোয়ার পরে তুমি ফালাইছো, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখছো। ফাইনালি শুনিয়া যাও কি মুসার মা, ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তুমি বাচ্চার চিন্তা টোটাল ছাড়ি দেও, আমি ই বাচ্চা তোমার উড়ে ঘুরাই আনি দিমু, লগে শুধুমাত্র বাচ্চা দিতাম না, রসুল বানাইয়া তোমার উড়ো দিমু। জুড়ে হইন সুবহানাল্লাহ। যদি আপনার আমি কই বলে আপনার হুয়াও দিলেন আমার মাদ্রাসাত, তে আপনি খোঁজ খবর লইবা বলে তান মাদ্রাসা এখান খানা ফড়া হননি নানি নানান মাত আছে নানি। আর যদি টাইট করি মাতি বলে বা দেও একবারে আমার হান ওয়াজি খাইয়া আল্লাহ আনি দিমু, টাইট মাত নানি আনে চাকরি ধরাইয়া দিমু। আল্লাহ কইলে শুধু বাচ্চা তোমার কুলে ঘুরাইয়া দিমু তা নয়, ও মুসার মা, লগে আমি রসুল বানাইয়া নবুয়তি দিয়া নবী বানাইয়া তোমার কোলে ঘুরাই দিমু। তুমি আর চিন্তা করিও না, বাড়ির যাও গিয়া যত করো মার মন খান। বাচ্চা ঘুমও যদি থাকে আর মা যদি রান্নাঘরের মধ্যে তখন দেখবাই সামান্য পরে উগাটিকা খতরা আমার বাচ্চা উঠিছে নি, আমার বাচ্চা উঠিছে নি। যত ঘুমতা হোক না কেন মায় কিন্তু চিন্তা থাকে বাচ্চার লাগি। যদি বাচ্চারে রাত্রে হাগিস ফিন্দানি হয়, একটা বাচ্চারে হাগিস ফিন্দাইলে হাগিস কোম্পানির মতে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত যায়। এরপরে আমি দেখছি 1.5-2 ঘন্টা পরে মায় হাগিস উতলা করিয়া চাইন কেমন মতিছে, লেট্রিন করছে নি বদলাইতাম। দারব বাবা সারা রাত ঘুমাইবাই, ঘুমো তোমার কোনো ব্যাগত গর্ত নাই। ও বাচ্চার দ্বারো মাস হইন, মায় কিন্তু বাচ্চারে ঘন্টায় সারা রাত নিজের বুক থেকে দুধ খাওয়াইবা। এরা মা 1 ঘন্টা ঘুম কমাইলে বিয়ানে মাথা চিলা থাকে ওলা নানি, কিন্তু মায়ের রাইত ওগে আগের হগে মুতের হিগে দুধ খাইতো সারা জারিয়া বিয়ানে উঠিয়া তোমার টাইমে চা দেয় না, ফিটাও খাইব, মাথা জারো লাগবো তান। এই নিলা মা। এই কারণে আল্লাহর হাবিব ফরমাইন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাতান মা হলর হাউর তলে তোমাতান বেস্ট। কইনা সুবহানাল্লাহ। ছাড়ি দিলা ফানিত থান ফুড়িয়ে গুয়াহলো বাক্কাশি আনমুকা কইলা ফুড়ি যত শাড়িরে বার যত আল্লাহ হকা জানে আর মানেননি। আমরা তো জানি নবীজিয়ে কইছেন যেন 2 ফুড়ি ভাইবাই ব্যস্ত যাইবাই, যেন 3 ফুড়ি ভাইবাই আরও আগে যাইবাই। আমি নবীজির ফুড়ি আসলা 60 জন, এর বাদে আমরা যারা 2 ফুড়ি ভাই লাইছি মুসলাগু জানে মানেনি, এটা খসখস থাকে না নি। ইস ফইলা ফুড়ি ভাইয়া মনে করলাম 2 নম্বর ফুয়া ভাইমো, মন দুর্বল হয়ে যায়। 3 নম্বর যদি আবার ফুড়ি ভাইলেন তে একবারে মন ভাঙ্গি যায়। মানুষ আমরা যত আল্লাহ হোকা ফুড়িরে কইছেন যারে বাতরা দেখছেন কিতা হয়, ও ফুড়ি ফারে আটি যাইতরা। আর মুসানবী ভাস্কর ভিতরে গাঙ্গি দিবাইয়া যাইতরা। কোনো সময় বাস্ক উত্তর দক্ষিণ হইতর বাড়িয়ে, কোনো সময় পূর্ব পশ্চিম, কোনো সময় খান্দাত, কোনো সময় মাঝে, কোনো সময় গুন্নিত। এই বাস্ক ডুবাইবার মতো পাওয়ার কিন্তু এই নদীর জল নাই, আছে নাই। এই নদীর জল এই বাস্ক ডুববে না। বাস্ক গেল খানো যার ডরে বাস্কত পালানি হইল। ও বাদশার বিবি আসিয়া গাঙ্গ গোসল আসলা, বাস্ক যাইতে তান গাঠো গিয়া জিছে জুড়ে হইন সুবহানাল্লাহ। তান সেনা পুলিশ লগে বাদশার বহুতো পুলিশ লগে বলছেন খুলোসান বাস্কত কিতা। খোলার পরে দেখেন ও সুন্দর হুয়া একগু হরুতার তো মুখও একটা মায়া থাকে, আর হরুতায় একটা মুস্কি আনি দিছে। আসিয়ার জান ঠান্ডা হয়ে গেছে। হইন না সুবহানাল্লাহ। বেটিন তোর 4 জিনিস পছন্দ, একটা হইল গিয়া ফুল, একটা হইল হরুতা, একটা হইল অলংকার, আর একটা হইল টেঙ্গা। একটা হইল ফুল, ফুদ্দাও ফুল দেখো না হনো আর লইতে পারে না, তেও ফুড়িয়ে গো তাকাতে আট দিবা নাইছে। হরুতা যেমনে দেখছেন মায়া লাগ গেছে, লইয়া দিছেন কোনবা দৌড়, বাড়ি মুখা দৌড়। হইন না সুবহানাল্লাহ। ফিরাউনে খবর হইয়া হইল মারি লইছি রে, ইগে কিগু ইগু লইয়া আইছি। আসিয়া কইরা আমরা তো হরুতা মরুতা নাই, আমি ইগু ভালিতাম, ইগু আমার ভালতে দৌড়াতে আমি যাই মুখে। কিন্তু এখন যত করো দেশের বাদশাহের বাদে ইবা আল্লাহ, যদি বেটি যায় ইজ্জত রইবনি। মানুষ কইব আল্লাহ থান বউ রাখতে পারছ না, বেজ্জত নানি। কইলা হুনচাইন ইগু খান থেকে আইসে কিতা হইল, হরুতা জাগে আমারে মারবো, গুনি কিতা উনি আন্দাজির কিতা আনলে বললে তুমি
অত বড় বাচ্চা আরও এখন নাইনি এগু বাইয়া বাইয়া আইছে আমরা এরিয়ার ভাড়া থাকি কত হাল্লা থেকে আইছে ওর তাই খিলা খানদের কদিন করে ফাঁস আর যদি আমরা এরিয়ারও হয় আমরা ফালিমু তোমারে ডাকিব আব্বা আমারে ডাকিব আম্মা ওকে আমরা বড় ইয়া মারবনি এরও এখন নাইনি মন্তন মন্তন করিয়া খিতা করতা আচ্ছা ফালিলে হই সুবহানাল্লাহ কত বাচ্চাইন মারলো আল্লাহ পর্যন্ত দমলো মুসা তো মারতে মারা তো দূরে তোর গৌর তোর বউয়ে ফালিব হই সুবহানাল্লাহ এখন তো তখন করযুগ ল্যাকটোজেন নাই তখন করযুগ নান নাই তখন করযুগ ডেস্টলেক নাই নেস্টাম নাই সঠি নাই লেই নাই কিতা করা হইতো বাদশাহ ঘোষণা দিছেন আমি তো অনেক বাচ্চাইন মারছি ইটা বাচ্চাইন তোর মা খলর গেছে তো সরু তার খানি এখনো রইছে তুমি তাইন একে একে আও আমার এই বাচ্চারে তুমি তাই না তোমার তান স্তন থাকি দুধ খাওয়াও মানে আসিয়ার গেছে তো খানি নাই আসিয়া তো শুনি ভালো ইতরা সরুতা তো মারছি সবর আও আমার ঘরে খাওয়াও সবরে আমি টাকা দিব আল্লাহর লাইন দেখেন আল্লাহ সঙ্গে সঙ্গে আইন চালু করে দিলাইলা ওয়া হারামনা আলাইহিল মারাদিউ মিন ক্বাবল ও মুসা যত সময় না পর্যন্ত আমি আল্লাহ নির্দেশ দিমু এক ফোঁটা পানিও মুখে লইবাই না স্টপ এক ফোঁটা জল তোমার মুখ না নিষেধ খান থাকি উপরে থাকি কত বেটি নাইলা সাবালে মুখ কইলা না বাদশা বেজ্জত মানছে কইতরা অত বড় বাদশা হরুতে আগের মুখ খুলবার বাঘ নাই হে আল্লাহ হয় তারে কইবা নানি মনে মনে বলা কিতা হইল রে আমি তো বেজ্জত হয়ে গেলাম হাঞ্জা হয়ে যার হরুতে আগের মুখ খুলতাম ভান্না বড় আখাটা সাবালে গুখান থেকে আনছে ও সুগরি যে গুয়াইছিল লগে ও গুয়াইয়া লাইলে আজিছে এগু সুগরিটা মূলত বইন আইয়া হইল বাদশা আমি এক বেটি চিনি ই বেটিরও সাবাল মনে হয় আপনি মারি লইছ ই বেটিয়ে যে হরুতা উড়ো লইন হরুতাই কিন্তু খানি খাইনি একবার আনিয়া দেখতাইনি হইন না সুবহানাল্লাহ খার কথা কইতরা মার কথা বাসায় হইল যারে গো মাই ওনা গাড়ি আমার ন আছে গুড়া গাড়ি উট গাড়ি তা তো আগে একটু আসলো না যেখান লাগে ওখান লিয়া জলদি যা বিয়ান থেকে সাবাল গো ফাঁস ও বেটি গো আনি দেখ একবার দেখিলাই আরো দিলে হই সুবহানাল্লাহ বাসার গুড়া গাড়ি যে গুড়া গাড়ি ফিরাউন বাদশা পরে আর কোনো মানুষ কোনোদিন উঠিছে না এই গুড়া গাড়ি উঠিছে হে মুসা নবীর বোন বাড়ি মুখা রোয়ানা দিছেন ডাক দিছেন ও মা কোন জায়গার মধ্যে আসো গো তাড়াতাড়ি বাইর বাদশার বিবির কুলো বাইয়ে খানদের তোমার দুধ খাইতো জুড়ে হইন সুবহানাল্লাহ মার দুইটা চোখ দেখি যারে জানে পানি পড়ে হায় রে হায় সকালে আমার ছেলের জলের মধ্যে ছাড়ছি না জানি খানা গেছে আমি খবর জানি না আমার আল্লাহ জেলা কইসইন আমার উরুয়ানি দিবা রসুল বানাইবা আমার আল্লাহ তান কথার মধ্যে এখনো ঠিক রইসইন বিকাল হইল আমার ছেলে এখনো পর্যন্ত কোনটা খাইছে না ও বুড়ি বাইরে কোন জায়গার মধ্যে রাখি আইসো বইনে তখন জবাব দেই নো মা গো যে বাদশার ডরে সারা বিয়ান খান দিলাই যে বাদশার ডরে নিয়ে পানিত ফালাইছি বাইরে রাখি আইছি ও বাদশার বেডরুম থান বউর উরজরে খান সুবহানাল্লাহ হায় রে হায় যে বাদশার ডরে নিয়ে ফালাইলাম ও বাদশার ঘর তুই আইছি তুমি মা ইখান বাদশাহ জানে না আমিও কইতাম নাও দৌড়াই দৌড়াই মা যখন সন্তানের দাঁড়াইছেন আমার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের আইন রে তুলি দিছেন ও মুসা তোমার লাগি আমি পৃথিবীর সমস্ত দুধ সমস্ত পানি সমস্ত লেই হারাম খসলাম এখন তোমার মা আইছেন নির্দেশ হইল ফ্যাট ভরি আমার দুধ খাও একজন বাচ্চালা মা যদি সকাল থেকে বিকাল পর্যন্ত হরে তারা খাবাই না কতখান খানি জমব বেদনা করে তার স্তন কতখান খানি জমছে আর মুসাও সারাদিন করে ফাঁস খাইবানি না এখন চাই আকাত করে দর্শন গুদ গুদে খাইতরা বাসায় ঘর বড় বালা বেটি গুড়ি ই বেটিটা কিলা রাখা যায় ইগু ছাড়া আমার ই সাবালে আর খৈরের দুধ খাইতো নাই বাসায় তার অঙ্ক কষের এখন মা পড়ে গেছেন ডাইনে এখন মা ডাইনে খাবাইও বাইও গেছেন বাসা খানা যাই আর গিয়া তোরা বাড়া উড়া দিতাই নি বলে তুমি খানা দিতাই গো বলে শুনো আমার বাড়ি আছে ঘর আছে
ফুয়া হরি না সইন তুমি কি গুহনি আনছো মুই লটকিলাম নি খাবত জানি এখন বলে শুনো বেতন উতন কত দিতাম সুন্দর করে মাতো আর করে না খাবাইলে তো উপায় নাই